দীর্ঘদিন অর্থনৈতিক গতি বঞ্চিত বগুড়ায় বইছে উন্নয়নের জোয়ার। একের পর এক প্রকল্প, পরিকল্পনা আর প্রতিশ্রুতি ঘিরে দেশজুড়ে চলছে নানা আলোচনা সমালোচনা। তবে এসব উদ্যোগ কেবল রাজনৈতিক বিবেচনা নয়, বরং দীর্ঘদিনের উন্নয়ন ঘাটতি পূরণের অংশ হিসেবে দেখছেন এলাকাবাসী ও নীতি নির্ধারকরা। ভৌগোলিক ও অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বগুড়ার উন্নয়নের সঙ্গে উত্তরের অন্তত 12 জেলার অর্থনৈতিক সমৃদ্ধি জড়িয়ে আছে বলে মনে করছেন স্থানীয়রা। ফখরুদ্দিন মঈনুদ্দিনের স্বৈরাচার সরকার আসার পর থেকে বগুড়ার মানুষ উন্নয়ন বঞ্চিত। দীর্ঘ 20 বছরের উন্নয়ন বঞ্চনার শিকার উত্তরের জেলা বগুড়া। সম্প্রতি এক অনুষ্ঠানে সেই প্রসঙ্গ উল্লেখ করেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। জেলার বিভিন্ন এলাকায় চলমান উন্নয়ন প্রকল্পের বিষয়ে সমালোচকদের জবাবও দেন তিনি। বগুড়ার উন্নয়নের স্বার্থে এক বিন্দু আমরা ছাড় দেব না ইনশাআল্লাহ। গত শনিবার বগুড়ায় দিনভর ব্যস্ত সময় পার করেছেন 3 মন্ত্রী প্রতিমন্ত্রী। উদ্বোধন, ভিত্তিপ্রস্তর স্থাপন, পরিদর্শন ও মতবিনিময়ে অংশ নেন তারা। অবহেলিত এই অঞ্চলে উন্নয়নের বড় পরিকল্পনার কথা তুলে ধরেন সবাই। স্থানীয়রা বলছেন, বগুড়ার উন্নয়নের সঙ্গে উত্তরের অন্তত 12 জেলার সমৃদ্ধিও জড়িত। বগুড়ার কৃষিজ পণ্য শুধু সারা দেশে যায় না, 63টি জেলায় যায় এবং বিদেশে রপ্তানি হয়। বগুড়ার একটা এয়ারপোর্ট মানে কি? এটা কি বগুড়াবাসীর উন্নয়ন? না, এটা বগুড়ার আশেপাশের প্রত্যেকটা জেলার উন্নয়ন। উন্নয়ন কাজের অংশ হিসেবে সড়ক ও জনপথ অধিদপ্তরের আওতায় বগুড়া সড়ক জোন উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম। ফলে এখন থেকে বগুড়া সহ গাইবান্ধা, জয়পুরহাট, নওগাঁ ও সিরাজগঞ্জের জাতীয় ও আঞ্চলিক মহাসড়কের নির্মাণ, প্রশস্তকরণ, সংস্কার, রক্ষণাবেক্ষণ এবং ট্রাফিক ব্যবস্থার কাজ পরিচালিত হবে বগুড়া থেকেই। যেখানে যে উন্নয়ন দরকার ইনফ্রাস্ট্রাকচার এবং ট্রান্সপোর্টের ক্ষেত্রে আমরা সেটা করছি, আমলে নিচ্ছি, বাস্তবায়ন করছি। একইভাবে উদ্বোধন করা হয় করতোয়া নদীর ওপর নির্মিত শহরের শাহ ফতে আলী ব্রিজ। প্রায় 20 বছর আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে গড়া অবহেলায় জরাজীর্ণ শাকপালা পার্কের আধুনিকায়ন ও পুনর্গঠনের কাজও। ইন্ডাস্ট্রি, প্রসেসিং জোন আর এখানে কৃষি উৎপাদন তো যে কোনো জায়গার চেয়ে বেশি উত্তরবঙ্গের। তো এই গুরুত্ব, এটা জাতীয় গুরুত্ব রাখছে এবং সেই বিবেচনা করে আমরা মনে করছি যে বগুড়া ডেভেলপমেন্ট হলে দেশ ডেভেলপমেন্ট হয়। ব্যবসা বাণিজ্য সম্প্রসারণেও হাতে নেওয়া হয়েছে নানা পরিকল্পনা। প্রায় 400 একর জমিতে বিসিক শিল্প পার্ক নির্মাণের কথা জানান শিল্প এবং পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নবনির্বাচিত পরিচালনা পর্ষদের অভিষেক অনুষ্ঠানে তিনি বলেন, শিল্পের ব্যাপক সম্ভাবনা থাকলেও বগুড়ায় সেই তুলনায় কাঙ্ক্ষিত অবকাঠামো গড়ে ওঠেনি। শিল্প পার্ক যখন হবে, আমরা শুধু পার্কটা ডেভেলপ করে ছেড়ে দিব না, এইখানে যেন কারিগরি প্রশিক্ষণের ব্যবস্থা হয়, এটির সাথে যেন একটা স্কিল ম্যানপাওয়ার বেস আমরা ডেভেলপ করতে পারি এবং কোন কোন শিল্প প্রকল্প করবেন সেটির জন্য আমরা তথ্য এবং কারিগরি সহায়তার ব্যবস্থা করব। বগুড়াকে অতিরিক্ত কোনো সুবিধা দেয়া নয়, বরং দীর্ঘদিনের উন্নয়ন ঘাটতি পূরণ করে জেলার প্রাপ্য ও ন্যায্য উন্নয়ন নিশ্চিত করাই সরকারের লক্ষ্য বলে জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। বলেন, বছরে প্রায় 3,500 কোটি টাকার বাজার তৈরি করে জেলার উৎপাদিত পণ্য। মাননীয় প্রধানমন্ত্রী যেহেতু বৈষম্যহীন বাংলাদেশ চাই, আমরাও বৈষম্যহীন বাংলাদেশ চাই, কিন্তু বৈষম্যহীন বাংলাদেশের বগুড়ার মানুষ আমরা ন্যায্যতার ভিত্তিতে উন্নয়ন চাই। রাজনৈতিক বিবেচনার বাইরে ভৌগোলিক অবস্থান, জনসংখ্যা, কৃষি উৎপাদন, ব্যবসা বাণিজ্য ও আঞ্চলিক যোগাযোগ সব মিলিয়ে বগুড়া প্রশাসনিকভাবেও একটি গুরুত্বপূর্ণ জেলা বলে উল্লেখ করেন জেলা প্রশাসক। বগুড়াটাও এরকম একটি জায়গা যে এখান থেকে এটার উপর দিয়েই সব জায়গাতে যেতে হয়। তো আমরা যদি এইখানে ফিজিবল পরিবেশ পাই, তাহলে আমি আরো দূরে কেন যাব? সে কারণেই বগুড়ার গুরুত্ব বেশি। শিল্প, বাণিজ্য, কৃষি আর ভৌগোলিক অবস্থানের কারণে উত্তরের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে বগুড়া। রাজধানী ঢাকা সহ উত্তরাঞ্চলের বিভিন্ন জেলার সঙ্গে সহজ যোগাযোগের পাশাপাশি নেওয়া হচ্ছে একের পর এক বড় উন্নয়ন প্রকল্প। এসব প্রকল্পের সঠিক, স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত বাস্তবায়ন নিশ্চিত করা গেলে বগুড়া দেশের অন্যতম শক্তিশালী অর্থনৈতিক ও প্রশাসনিক কেন্দ্রে পরিণত হওয়ার সক্ষমতা রাখে বলে মনে করেন সংশ্লিষ্টরা। রাকিব জুয়েল, ওয়ান নিউজ, বগুড়া।